সামনেই আসছে সরস্বতী পূজা। আজকের ভিডিওটি সরস্বতী সম্বন্ধে কিছু অজানা কথা নিয়ে। এই অজানা কথাগুলি জানার জন্য আমার কাছে অনেক কমেন্টস এসেছে। আমি পুরোহিত দেবু গোস্বামী, দেখতে থাকো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। আমি বলবো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিওটি থেকে কিছু তোমরা জানতে পারো তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর বেল আইকনটিকে কিন্তু অবশ্যই অন করে দেবে। তবে আসো আলোচ্য বিষয়ে যাওয়া যাক। সরস্বতী বাগদেবী কেন? ফার্স্ট এই প্রশ্নটি আমার কাছে এসছে। আমরা জানি সরস্বতী মহাদেব ও পার্বতীর কন্যা, কিন্তু পুরাণ মতে সরস্বতী ব্রহ্মার কণ্ঠ থেকে আবির্ভাব বা জন্ম। সৃষ্টিকর্তা ব্রহ্মার মা বাবার পরিচয় কিন্তু জানা যায়নি, শুধু এটুকুই জানা যায় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার আবির্ভাব বা জন্ম। ব্রহ্মার সব ভালো দিকগুলো একীকরণ চলছিল, ঠিক সে সময় ব্রহ্মার ভালো দিকগুলো এক হয়ে ব্রহ্মার কণ্ঠনালী থেকে এক সুন্দরী দেবীর আবির্ভাব বা জন্ম হয়। তার অধিষ্ঠান ব্রহ্মার জিহ্বাতে। যেহেতু কণ্ঠনালী আমাদের বাগ বা কথা বলার উৎস এবং কথা বলতে জিহ্বাও ব্যবহার হয়, সেই জন্য ব্রহ্মা এই সুন্দরী দেবীর নাম রাখলেন বাগদেবী। দ্বিতীয় প্রশ্ন, ব্রহ্মার এতগুলো মাথা কেন? সরস্বতী দেখতে এতটাই সুন্দরী ছিল যে শ্বেত শুভ্র বসনা সরস্বতী যেদিকেই যাক না কেন ব্রহ্মা যেন তাকে দেখতে পায়, সেই জন্য ব্রহ্মার সব দিক দিয়েই একটি করে মাথা বেরিয়ে যায়। তৃতীয় প্রশ্ন, বসন্ত পঞ্চমীতেই সরস্বতী পূজা হয় কেন? মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয়। মাঘ মাস থেকেই বসন্তের আবহাওয়া প্রায় চলেই আসে। এই বসন্ত পঞ্চমী তিথিতেই সরস্বতীর আবির্ভাব বা জন্ম হয়েছিল, সে কারণে বসন্ত পঞ্চমীতেই সরস্বতী পূজা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটিতেই আমি এই 3টি প্রশ্নের উত্তর দিলাম। আরও কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে, যে প্রশ্নগুলো আমি এখনই উত্তর দেব না, পরবর্তী ভিডিওতে আমি উত্তর দেব। তো যদি আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।